ছোট ভাই হৃদয় খান। সো তার সাথে পরিচয় আমার একটা পিকনিকে যে ইয়ামাহা কোম্পানির নাটোর ওয়াইআরসি, সে ক্লাবের সদস্য, গ্রুপের সদস্য, সে বাইক রাইডার। সো অনেক সে ভালো ছেলে। তার সাথে আমার দুইবার দেখা হয়। প্রথমবার দেখা হয়েছে গ্রিন ভ্যালি পার্কে লালপুর, দ্বিতীয়বার দেখা হয়েছে হোটেল মমিনে। সো তারপর থেকে সখ্যতা গড়ে উঠি, যোগাযোগ হয়, কথাবার্তা হয়, ফোন দিই, ফোন নম্বর আদান প্রদান, মেসেঞ্জারে কথা হয়। সো সে দেখছে আমার হাতটা কাজ করছিল, আঙুলটা কেটে পড়ে গেছে। সে কক্সবাজার ছিল, সে সিঙ্গে এসেছে কাজ তার বাবার সাথে আমাদের রেস্টুরেন্ট অফিসে। তো এইসব ফোন, শামীম ভাই আপনি কোথায়? আমি তো ভাই বাসায় রেস্ট করতেছি। ভাই আমি আপনার দোকানে আসলাম, আপনার নাই। আমি ভাই আমাদের রেস্ট আছে, দোকান আমার বন্ধ, আমি কাজ করতে পারতেছি না। সো এটা হচ্ছে ভালোবাসার সুসম্পর্ক। সে দেখছে, সে সিংহতে এসেছে, সে আমাকে ফোন দিয়ে ডেকে খোঁজ খবর নেওয়ার সাক্ষাৎ দিয়ে গেছে। সো এটা হচ্ছে ভালোবাসা পাওয়া, সুসম্পর্ক। অনেক জায়গা থেকে ভালো হওয়ার জন্য ফোন আসে, দাওয়াত আসে, গিফট আসে, ঠিক আছে। এটা আমার কি বলবো, এটা আমার গুডউইল। অধিকাংশ শামীম ভাই আপনি কিন্তু আসতেই হবে, না আসতে কিন্তু রাগ করব। তো এটা আমার গুডউইল। গুড পজিশন নিজের যোগ্যতা দিয়ে তৈরি করতে হয়। ভালো পড়াশোনা করলে আপনি ভালো চাকরি পাবেন, ভালো পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করতে পারবেন। এটা হচ্ছে গুডউইল নিজের। সো আমি আমার নিজের গুডউইল নিজেরটাতে তৈরি করছি। সো দোয়া করুন এই গুডউইল যেন ধরে রাখতে পারি। কোনো অন্যায়কারীর কাছে, কোনো মিথ্যাবাদীর কাছে এই গুডউইল যে আমি না বিক্রয় করি। এই পৃথিবীর বুকে সবাই ব্যস্ত, আমিও অনেক ব্যস্ত। এক সময় অনেক ফ্রি ছিলাম, মানে কে একটু ডাকলে দৌড় দিতাম। কিন্তু বেশিরভাগ জায়গায় আমাকে বিতর্কিত করছে, আমাকে অন্যায় করছে, আমার সাথে প্রতারিত করছে, আমাকে বিবাদে ফেলেছে। সো আমি তাদের নাম না বলি। আমার পরিবার একেবারে নিষেধ, যারা তোকে বিবাদে ফেলেছে, অন্যায় করছে, তাদের সাথে মিশবি না। তুই তো কারো 2 টাকালে চলিস না। বুঝছি, আমি কারো 2 টাকালে চলি না। তো একা থাকবি। আর তুই অবশ্যই বুঝিস, যেহেতু একটা লাইফ পাইছিস, তুই তো ভালো মন্দ বুঝিস। তোর যাকে ভালো লাগে তুই তার সাথে চলবি। আর তোকে যে ভালোবাসে তোর জন্য তুই তার পাশে যাবি। ইনশাল্লাহ আমিও বলছি, ঠিক আছে মা, আমি যে আমাকে ভালোবাসি সততার জন্যে আমি তার পাশে যাব। আপনিও আসতে পারেন, আর আমিও দেখবো আপনি কত সৎ মানুষ, কত গুড ম্যান। আর আমি বেঁচে থাকলে দেখা হবে কে কতটুকু সৎ, কত গুড ম্যান। আর আমি সেটা কাম ব্যাক, গিফট ফর মাই নিউ লিভ ফর আল্লাহ পাক। ওকে ভাই, আল্লাহ হাফিজ।